আরে এ ভাই এ শালা হ্যাকার। তোর যদি থেকে থাকে তুই জোনে যে বাঁচিয়ে দেখা। গাইস সব থেকে অবাক করা বিষয় কি জানো, আমি যখন রিজিয়নে আসছি, রিজিয়নে চেক দিতে গিয়ে দেখি রিজিয়ন 16তে ইটস কাব্য, মানে আমি যে জায়গায় আমি তো 12 দিন ধরে কাপটাইতে ট্যুর দিতেছিলাম, তাহলে ইটস কাব্য রিজিয়নে 16তে ক্যাম্পে আইলো ভাই, এইটা আমার মাথায় ঢুকতেছে না। প্রায় 12 দিন পর গাইজ আমরা ফ্রি ফায়ারে ব্যাক এসেছি এবং আপনাদের সাথে অনেক অনেক কথা বলার আছে, অনেক স্টোরি শেয়ার করার আছে। বাট সবার আগে আপনারা কমেন্টে জানান আপনারা সবাই কেমন আছেন গাইজ। আর আমার এই 10-12 দিন ম্যাজিক্যাল ছিল, কাপটাইট ট্যুর এন্ড এভরিথিং সবকিছু মিলায় গাইস টোটালি ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট গেছে। তার সাথে এসে আমি মাত্র দেখতে পেলাম গেমের মধ্যে একটা বান্ডেল দিছে, যে বান্ডেলটা আবার এক্সট্রা লেজেন্ডারি একটা বান্ডেল, নাম হচ্ছে দা প্যারাডক্স বান্ডেল। হয়তো আপনারা সবাই সব জায়গায় দেখে ফেলেছেন, বাট আমি এসে যা যা খুঁজে পাইলাম, এই বান্ডেলের সাথে একসাথে 6টা প্যাক আছে। একটা হচ্ছে ইমোটের প্যাক, যেটা কিনা ইমোট দেয়, ডুও ইমোট, তার সাথে আবার লুক চেঞ্জ হয়। ওই এটা দেখতে মারাত্মক এরকম একটা লুক নিয়ে চলে আসে গাইস। দিস ওয়ান এটা জোস, এটা নিয়ে অবভিয়াসলি ম্যাচ খেলবার, ম্যাচ খেলে এখন ফাটাবো গাইস। তারপরে যদি দেখি অ্যারাইভাল অ্যানিমেশন, যেটা কিনা আমার কাছে আরো বেশি মজা লাগছে, মানে আমি এটা এসেই কালেক্ট করে ফেলছি, তো কালেক্ট করাটা আপনাদের দেখাতে পারবো না। বাট মেড কিট আমি এটা খুঁজে পাচ্ছিলাম না, একটা গেমের মধ্যে ঢুকছিলাম, আমি দেখি যে ভাই এরকম উপর থেকে এমনি জাম্প মারে, আমি কি রে এমনি জাম্প মারে কেন, আমি তো টের পাইলাম না কিছু। এই অ্যানিমেশন গুলা সবকিছু মিলায় মোট 12 দিন পর গেমে আসার পর দারুণ একটা সারপ্রাইজ পাইছি। বাট স্টোরে যে দেখি গাইজ, আমি স্টোরে কয়েকটা জিনিস নেওয়া হয় নাই, যেমন ফার্স্ট অফ অল হাইপার বুকের এই কাহিনীটা। সো গাইজ আমাদের কাছে একটা হাইপার বুক ছিল, আমরা যাওয়ার আগেই পাইছিলাম, এন্ড ওই হাইপার বুকটা গাইজ আমি ম্যাক্স করি নাই, প্যারাডক্স হাইপার বুক। সো চলো আজকে প্রথমে আমরা প্যারাডক্স হাইপার বুকটা আনলক করে ফেলবো। আর যেহেতু আমার কাছে ভাই প্রত্যেকটা টোকেন আছে, সো হাইপার বুকের যা কিছু আছে গাইজ আমরা একবারেই নিয়ে নিব। সো ফার্স্ট অফ অল আমরা 2 নম্বরে যে বোমটা ছিল ওটা নিয়ে নিয়েছি, দেন ব্যাকপ্যাক আছে, এই ব্যাকপ্যাকটাও গাইজ আমরা নিয়ে নিই। মানে এই জিনিসগুলা কালেক্ট করা প্রত্যেকটা সব থেকে ইজিয়েস্ট কাজ ছিল। আর এই 10-12 দিনে ভাই কাপ্তায় গেলাম, কাপ্তায়ের মানুষের ভালোবাসা পাইছি, টিম এমএসভিজেড এর সাথে দারুণ মোমেন্ট কাটাইছি, ফাইম বাইরে গেমিং চেয়ার গিফট করছি, সবকিছু মিলা গাইজ একদম একটা ব্লাস্ট গিয়েছে। আমি মনে হয় 56 ঘন্টার উপরে মোটরসাইকেল চালাইছি, বা 34 ঘন্টার উপরে। আবার ময়মনসিং গেছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর পা ভেঙে গেছে, ওরে দেখার জন্য ময়মনসিং কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে গেছিলাম গাইজ। দেন ময়মনসিং শহরে গেলাম, শহর ঘুরলাম, সবকিছু মিলা দারুণ ফাটাফাটি একটা ট্যুর ছিল। আর এর মাঝখানে অনেকদিন ভিডিও দিতে পারি নাই, যেটা সচরাচর হয় না, আমি কোথাও গেলে ভিডিও স্কেডিউল মেরে যাই, বাট এবার ভিডিও দেওয়া হয় না গাইজ, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট এসেই গাইজ আমি কিন্তু ফার্স্টে আমাদের হাইপার বুকটা পুরাপুরি ভাবে ম্যাক্স করে ফেলতেছি, আর তার সাথে নতুন যে রেয়ার বান্ডেল আছে ওইটা তো ইকুইপ করেই রেখেছি। মানে দারুণ একটা ম্যাচ আপনারা দেখতে পারবেন, একদমই প্যারা খায়েন না। বাট কমেন্ট সেকশনে গাইজ আপনারা আমারে অবশ্যই গালি দিয়েন না এই 10-12 দিনের একটা গ্যাপ রাখার জন্য গাইজ। একটু আধটু ঘোরাফেরা না করলে হয় না, একদমই। একটু ঘোরাফেরা করতে গিয়েছিলাম, আর এরই সাথে আমাদের এক্স হয়ে গিয়েছে। এবং দেখে আমরা নতুন কি কি পাইছি, নতুন ইমোট পাইছি একটা, মেবি ওই ইমোটটা এখন ইকুইপ করবো আমরা, বাট ইমোটটা নিচের দিকে থাকা উচিত। ইমোট ইকুইপ করতে হবে ফার্স্ট অফ অল গাইজ। আমরা এটারে আনইকুইপ করে এটার জায়গায় প্যারাডক্স হাইপার বুকের এই ইমোটটা নেই, দেন এটারেও আনইকুইপ করে এর এইখানে ডুও ইমোটটা ইকুইপ করে ফেলাই, তারপরে আর হাইপার বুকের কিছু নাই গাইজ। ইমোটের পর কালেকশনের মধ্যে যদি যাই, আমরা ব্যাকপ্যাকের মধ্যে হাইপার বুকের কালেকশন আছে, যেহেতু প্রথমবার বাইর করলাম গাইজ, একটু মানে হাইপার বুকের সবকিছু ইকুইপ করে একটা ম্যাচ খেলি, পুরো মাথা নষ্ট একটা ম্যাচ খেলা ট্রাই করবার। তার সাথে এই বান্ডেলটা বললাম না গাইজ, লুক চেঞ্জ তো করতেই হবে আমাকে, লুক চেঞ্জ করব। আর গাইজ আপনারা যারা ভিডিওতে লাইক করেনি সবাই ভিডিওতে লাইক করে দিন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তারপর গাইজ যদি স্টোরে আসি, দেখেন আমাদের হাইপার বুক কিন্তু ম্যাক্স হয়ে গিয়েছে। এইখানে একটা কাটানা ছিল, কাটানাটাও আমার কাছে আছে, ইভেন ইমোটটাও আছে। ড্রাগন রাইডার এইটার মধ্যে মেবি কিছু একটা ছিল, আমি মেল বান্ডেলটা সিলেক্ট করব, মেল বান্ডেলটা দেখতে সুন্দর লাগতেছে। এন্ড এই দুইটা কনফার্ম করে গাইজ স্টোরে যা কিছু ছিল একবারে নিয়ে এত সময় নষ্ট করে লাভ নাই, দুমদাম করে মারবো গাইজ। আমরা দেখি কি কি আছে এখানে, যা কিছু আছে জাস্ট দুমদাম করে আমরা এখান থেকে নিয়ে নিই। এটা আমার শেয়ারের অপশনে গেল কি করতে গাইজ। আর আপনারা যেটা করবেন, আপনারা ভিডিওতে সবাই মিলে লাইক করে দিন গাইজ, অবভিয়াসলি মেক শিওর টু হিট দ্যাট লাইক বাটন। ভাই রে ভাই, এই জায়গায় এই আমি জাস্ট গেম 12 দিন খেলি নাই, তাতে কত কিছু, মানে কিচ্ছু চিনতে পারতেছি না ভাই, এটা কোনো কথা। এই দুইটা জিনিস আগে থেকে আমার কাছে আছে, ইমোটটাও আছে নেওয়ার মতো। এখানে শুধু একটা জুতা আছে, যে জুতাটা মানে পুরাই মুরগি মার্গে একটা জুতা, অল্প কিছু ডায়মন্ড লাগবে জুতাটা পাইতে। দেখি আমার জুতাটা দেয় নাকি আগে ভাগে, আমি যাই ফ্রি ফায়ার ভাই আগে ভাগে দিবে না আমারে অবশ্যই।
ভাই ওই জুতা পাইতে আমরা 499 ডায়মন্ড খরচ করা লাগবে। দেখছো ফ্রি ফায়ারের উপরে এই জন্য ভাই মনটা খারাপ হয়ে যায়, মানে পুরা মনটা খারাপ হয়ে যায় ফ্রি ফায়ারের এইসব কিনতে বিনতে দেখলে। ইভো গান সম্ভবত আমাদের সবগুলো ম্যাক্স করা আছে, তারপরে একবার চেক দিব, ম্যাক্স করা না থাকলে গাইজ ওটা আমরা ম্যাক্স করব। আর ওয়েপন রয়্যালে একটা গান ম্যাক্স করা নাই, বাট তার আগে ইভো গানটা দেখা উচিত গাইজ আমাদের। সো চলো না গুলো ভাই। আরে বলো কি অবস্থা, ভাইকে কি কলকাতায় নিয়ে এসছো? না এখনো আসেনি তো। আরে আমি ভিসা পাচ্ছি না ছাতা, ইন্ডিয়ায় যাওয়ার জন্য সেই কবে থেকে চেষ্টা করছি, বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না। ভিসা পেতে নাকি আমার 1-1.5 মাস সময় লাগবে। আমাদের বাংলাদেশ ভারতের ভাই যাতায়াতের এই সিস্টেমটা ওদের একটু ইজি করা উচিত। হ্যাঁ এত পাশে। আরে একদম ঘরের মধ্যে বাড়ি, তাও নাকি ভিসা পেতে 1-1.5 মাস সময় লেগে যাবে, এটা কেমন না? অনেক সময় খুব তাড়াতাড়ি দেয়, অনেক সময় আবার না এখন নাকি ভাই পেতে। ইলেকশনের টাইম না। হ্যাঁ, এটা গত 2 মাস আগে থেকে করেছে এই কাজটা। আরে আমি সেই আর কি বলবো ভাই, এই জিনিসটা তাড়াতাড়ি নিতে গেলে চিকিৎসার ওই দেখে প্রেসক্রিপশন অনেক কিছু চাই। আমি চেষ্টা করছিলাম মেডিকেল ভিসা পাওয়ার, মেডিকেল ভিসা পাইতে গেলেও নাকি আমাকে ওই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন আনতে হবে, ভুয়া রিপোর্ট বানাতে হবে, এই করবে সেই করবে, মানে বিশাল এক ব্যাপার ভাই। আমি তো পুরো মানে গেড়া কলে ফেসে গেছি যে কিরে ভাই এখন আমি এসব কোত্থেকে আনবো। পরে একজনের সাথে যোগাযোগ করলাম যে ভাই এটা কি সহজে আমাকে ভিসা পাওয়া দেওয়ার উপায় আছে? বলে হ্যাঁ ভাই অবশ্যই আছে, এই মাত্র 65,000 টাকা লাগবে। ভাই ভিসা পেতে টাকা লাগে 6,000 টাকা খরচ করলে ভিসা পাওয়া যায়। আর ও বলে ও সর্বোচ্চ 20,000 চাইতো। আর কই ভাই 65,000 টাকা, এই বেশি না, মাত্র 65,000 টাকা। কোনো ব্যাপারই না। মানে কোনো বিষয়ই না এটা ভাই, কোনো বিষয় না। ভাইয়ের কি অবস্থা এমনিতে এখন, কথাবার্তা বলেছো তোমরা? ওখানে তো প্রিয়াঙ্কা আছে আর দাদা আছে আর আয়ুষ ভাই ওরা যারা ওখানে ছিল তারা আসা যাওয়া করে। ওরাই ওখানে আছে। আচ্ছা তাই যে 12 দিন মতো আমি ছিলাম না বাড়িতে, চ্যানেলে ভিডিও কিছু দিইনি। ঠিক তো আছে, গ্র্যান্ড মাস্টারে কোপাচ্ছ বসে বসে। अरे टॉप 1 आईडी ब्लैक लिस्ट, ये टॉप 11 आईडी ब्लैक लिस्ट सब कर दिया। এখন টপ 1 কে আছে? ও মা এরা কারা? এরা কারা? কি রে ভাই এরা কারা? सब आई এরা কারা? यही तो है। এ 16তে আবার ইটস কাব্য, এটা আবার কে? তো আমার ফ্রেন্ড রয়েছে হিমু ইমন এন্ড দা ওয়ারফেস। আরে সর্বনাশ, এ তো দেখি আবার ছোট ভাই। আরে ওই নাকি ইটস কাব্য নাম দিয়ে ফেলেছে, বিশাল বিষয়। ওয়েট ওরে ফেসবুকে একটা কল দেই, কি রে তুই গ্র্যান্ড মাস্টার 16তে কি করছিস আবার আমার নাম দিয়ে? কি ভাই দাঁড়া দেখি। কাব্য ভাইয়ের হয়ে ও পুশ দিচ্ছে এবার। আরে আমি জানি না ও আমার হয়ে পুষ দিচ্ছে ভাই। ও 16তে আমি না না আগে অন্য নাম ছিল, নাম চেঞ্জ করেছে। নাম চেঞ্জ করেছে। ও ভাই লল, আমি নাকি 16তে ভাই। ছেলেবেলে জিজ্ঞাসা করছিল ভাই পুষ দিচ্ছ না এবার? ভাই পুষ দিচ্ছি তো, এই যে 16তে আছি। পুরো শালা। আচ্ছা ব্ল্যাক লিস্টটা কেন হচ্ছে এটা দেখেছো তোমরা? কি করে বুঝবো? আমি তো আমার যেমন প্রথম আইডি ব্ল্যাক লিস্ট হয়ে গেছে, আমি যেহেতু তার বেশি খেলেছি তার জন্য ব্ল্যাক লিস্ট। পরের আইডিতে পার ডে প্রতিদিন নাও করে 6 থেকে 7 ঘন্টা আইডি বন্ধ রেখেছি, তারপরেও ব্ল্যাক লিস্ট। ও মা সে কি কথা। তাহলে টপ 1 करके একদিন দেখবি নি পাওয়া যাচ্ছে। আচ্ছা একটা ম্যাচ খেলি চলো, দেখি কি হয়। ভাই বান্ডেলের সাথে এটা কি স্কাই উইং দিয়েছে ভাই, ও আকাশ থেকে বসে বসে নামছে, ওর মাকে বাপ 307 বার ভাই, মানে কি সুন্দর লাগছে ভাই। মানে পুরো সারা রাজা মহারাজাদের বংশধর চলে এসছে, ও এখন চেয়ারে বসে বসে নিচে নামবে ভাই। ওকেই দরকার, এই বান্ডেলটা নিয়ে একটা ম্যাচ খেলার আমার খুব শখ হচ্ছিল। ভালো হয়েছে গুলো ভাই, বুঝলে তোমরা এসছো, ভালো হয়েছে। বান্ডেল এ ভাই মরো না, আরে মরো না রে, একটাকে মেরেছি ভাই, এই জায়গায় দুটো ভাই। এ আমাকে কি মারে এটা? দুটো ডাউন। আবে এ গুল্লু ভাই মরো না। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাই এটা কোনো কথা? মেরে বালি সাবাদ দিয়ে দিল যা। এরে ইটস কাপ বাবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে ভাই, আমি ওকে একটু অ্যাড করি। ওই আইডিতে কে একটু দেখতে চাই আমি। ওয়েট ও তো আমার থেকে বড় ব্যস্ত রে, ও লবিতেই আসছে না। এই তো এসছে। ও মা হ্যালো, এ কিডা? কাব্য ভাই কি অবস্থা ভাই? কিরে ভাই আমি গ্র্যান্ড মাস্টার পুশ কখন দিলাম ভাই? তুমি চিনছো নাকি এটা? কিরে ভাই তুই হিমু এই কাজ করছিস কোন সময়? তাই কত রে চিনবো না, আমার প্রোফাইলে এত বড় করে লিখে রেখেছে হিমু। তা দাদা আপনি আমাকে বলেন যে আপনার এত মায়া দয়া কেন হলো, আমার নাম দিয়ে ফেলেছেন, তাও টপ 16তে। আরে দিছি আর কি, তুমি এবার পুশ দাও না যে এর লেগে দিছি। আমি বসে কাপটাই ট্যুর করে বেড়াচ্ছি, ফিরে দেখি গ্র্যান্ড মাস্টার টপ 16তে ইটস কাপ ভাই। বলে কিরে ভাই এ আবার কি জাদু? এ তো আলাদা জাদু রে।
ওই তুমি পুষ দাও না তো এবার, এর জন্য আমি ভাবলাম যে নাম দিছি, আর আমার নাম আর কি দিব, এর লেগা কইছি যে দিয়া দি তোমার নাম আর। আরে সাবাস, বিশাল ভালোবাসা। এগুলো স্টার দাও, ওকে একটা ম্যাচ খেলি আজকে। ইটস কাব্য প্লেইং উইথ ইটস কাব্য। 12 দিন পরে সে ইটস কাব্যর সাথে খেললাম। ওহ, ভাই আমি নামলাম পিকে, যা থাক কপালে। আই